আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমরা হচ্ছে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ক্লিনিং পার্ট। আমরা এর আগে হচ্ছে ইডিএ পার্টটা শেষ করছি। সো আজকে আমরা আমাদের ক্লিনিং পার্টটা শেষ করব। তো ক্লিনিং পার্টটা করার জন্য আমাদের ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা আমাদের ইয়াতে আসবো, ভিএস কোডে আসবো। দেন আজকে হচ্ছে আমরা আমাদের ক্লিনিং পার্টটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড করবো যে আসলে ক্লিনিং পার্ট আমরা কি করতেছি। তো ফার্স্ট অফ অল ক্লিনিং পার্টে এখানে ফার্স্টে হচ্ছে এখানে ক্লিনিং দ্য ডেটা আমি একটা হেডলাইন দিয়ে দিচ্ছি। তো টাস্কের এখানে কি কি আছে, ক্লিনিং পার্টে আমরা কি কি করি, হ্যান্ডেলিং মিসিং ভ্যালু, ফিক্সিং টাইপস অ্যান্ড ডিটেক্টিং হোয়াট টু ডু উইথ দোজ এক্সট্রিম ভ্যালুস, আউটলেয়ার্স, যে আউটলেয়ার আছে কিনা। মানে ক্লিনিং পার্টে আমরা এই জিনিসগুলো চেক করবো এবং হচ্ছে ডেটাটাকে আমরা একদম টোটাল ক্লিন করবো যাতে মডেল ট্রেন করার জন্য আমাদের আর কোনো হ্যাসেল না থাকে। তো সেই ক্ষেত্রে ফার্স্টে আমরা যেটা করবো, চলেন দেখি আমরা এটা রান করি স্টেপ বাই স্টেপ। ফার্স্টে যে ওইটার মতোই আমাদের এই নোটবুকটায় হচ্ছে ইম্পোর্ট নেসেসারি লাইব্রেরিজ যে আমাদের কি কি লাগবে। তো সেই জিনিসগুলো আমরা এখান থেকে করে নিব। যদি আমরা এখান থেকে আচ্ছা ভার্চুয়াল এনভায়রনমেন্ট সিলেক্ট করে নিব, দেন হচ্ছে এখান থেকে তারপরে হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ডেটাটাকে লোড করতে হবে। একটু টাইম নিচ্ছে, হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে আমাদের এখান থেকে ডেটা লোড করছি যে আগে আগে যে সিস্টেমে যেভাবে লোড করছিলাম ডেটা ফ্রেম হচ্ছে পান্ডাস দিয়ে কিভাবে আমরা ডেটাটা রিড করতে পারি এই হেড ফাংশনের মাধ্যমে আমরা আবার একটু দেখে নিব। দেন হচ্ছে আমরা ডপ ডুপ্লিকেটস ইফ দ্য এক্সিস্ট দো উই ডোন্ট হ্যাভ, মানে হচ্ছে মানে যদি কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকে তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এই ফাংশনটাকে ইউজ করব ডুপ্লিকেট ভ্যালুটাকে ডিলিট করার জন্য। এখানে কি বলছে, ডুপ্লিকেট কাউন্ট ইফ ডুপ্লিকেটেড সাম করবে, দেন ইফ ডুপ্লিকেট ইজ গ্রেটার দেন হচ্ছে 0। তো সেই ক্ষেত্রে ওরা কি করবে, এখানে ড্রপ ডুপ্লিকেট ডুপ্লিকেট ফাংশনটা কি করবে, ডিলিট করে দিবে বা ড্রপ করে দিবে। চলেন, যদিও আমার এখানে কোনো আমাদের এখানে আমরা আগের ইয়াতে ইডিয়াতে আমরা কোনো ডুপ্লিকেট ভ্যালু পাইনি, তারপরে হচ্ছে আমরা এটা কি করছি, এটা একটা চেক মার্ক হিসেবে দিয়ে দিছি যাতে কোনো প্রকার পরবর্তীতে কোনো ডেটা আসলে বা কোনো ডুপ্লিকেট ডেটা আসলে যাতে এটা কি করতে পারে, এখান থেকে চেক করে ডুপ্লিকেট ভ্যালুটাকে ড্রপ করে দিতে পারে। তো তারপর হচ্ছে আমরা অ্যাজ উই গট 91 মিসিং ভ্যালুস ইন প্যারেন্টাল এডুকেশন লেভেল কলাম, লেটস ড্রপ ইট অর ফিল ইট। আমরা কি করতে চাইছিলাম যে ফার্স্টে হচ্ছে আমরা প্যারেন্টাল একটা কলামের ভিতরে আমরা কয়টা 91, এই যে 91 হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু পাইছি। তো এইটা হচ্ছে আমরা এখন ফিল করব না হচ্ছে ড্রপ করব। তো ভ্যালু কাউন্টার রাখবে, একটু দেখে নিই। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার টাইপস অফ ফিল ইম্পোর্টেশন স্টাডিজ এবং হচ্ছে ইউনিভারেন্ট ইম্পোর্টেশন, মানে হচ্ছে আমরা কি করবো এখান থেকে ইনফরমেশনাল এমএল পাইপলাইন দেয়ার আর 3 মেন ওয়ে টু ফিল ডেটা। একটা হচ্ছে সিম্পল ইউনিভেরিয়েন্ট ইম্পোর্টেশন, যে ইউ লুক দ্য প্যারেন্টালাইজেশন কলাম বাই ইটসেলফ, মানে আমি এখানে ডিসক্রাইব করে দিচ্ছি আপনি আপনি কোন ইয়াটা মানে কোন ওয়েটা এখানে ইউজ করবেন। মোড, মানে এইখানে ইউনিভেরিয়েন্ট ইম্পোর্টেশন যেটা সেখানে আমরা মোড মানে হচ্ছে আপনার মিডিল পর্যায়ে যে ইয়াটা থাকবে, ভ্যালুটা থাকবে সেটা দিয়ে হচ্ছে আমরা মানে মোড মানে হচ্ছে যেটা আপনার ইয়া যে ফিল কমন, মানে আপনার একটা সারির ভিতরে দেখা সাপোজ ধরেন 1 2 3 4 5 6 10 পর্যন্ত আছে, এই 10 এর ভিতরে আবার দেখা গেছে যে 8 9 এগুলো হচ্ছে কি আছে, মানে কয়েকবার আছে। তো সেই ক্ষেত্রে এখান থেকে মোড হচ্ছে ফিল উইথ দ্য মোস্ট কমন এডুকেশন লেভেল, বলে বেস্ট ফর ক্যাটাগরি ডেটা, মানে ক্যাটাগরিক্যাল ডেটার জন্য হচ্ছে আপনার ক্যাটাগরি এখানে আবার দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ডেটা, হচ্ছে নিউমেরিক্যাল ডেটা। ক্যাটাগরিক্যাল ডেটা কোনটা, ক্যাটাগরিক্যাল ডেটা হচ্ছে আপনার যেখানে হচ্ছে আপনার স্ট্রিং ভ্যালু থাকে, আর নিউমেরিক্যাল ডেটা যেখানে হচ্ছে আপনার নাম্বার ভ্যালু থাকে। স্ট্রিং ভ্যালু আর নাম্বার ভ্যালুর ভিতরে পার্থক্য অবশ্যই আপনারা জানবেন যখন যদি আপনি পাইথন করে থাকেন। তো সেই ক্ষেত্রে স্ট্রিং কাকে বলা হচ্ছে, নাম্বার কাকে বলে। তো সেই ক্ষেত্রে এখান থেকে মোড ফিল উইথ দ্য মোস্ট কমন এডুকেশন লেভেল বেস্ট প্র্যাকটিস হচ্ছে ক্যাটাগরিক্যাল ডেটার জন্য। তারপর হচ্ছে কনস্ট্যান্ট ফিল উইথ দ্য ভ্যালু লাইক আননোন, মানে হচ্ছে যে ভ্যালুটা হচ্ছে আমার মিসিং হয়েছে সেই ভ্যালুটাকে আমি এই আননোন স্ট্রিং এর মাধ্যমে মানে হচ্ছে করতে পারি, ফিল করতে পারি। তারপর হচ্ছে মাল্টিভেরিয়েন্ট ইম্পোর্টেশন অ্যাডভান্স, মানে হচ্ছে ইউজ আদার কলাম লাইক ইনকাম অর জব ইফ অ্যাভেলেবেল, মানে হচ্ছে আপনার দেখা গেছে এখানে আমি ডিসক্রাইব করে দিচ্ছি, আপনি এখান থেকে বুঝে নিতে পারবেন যে আপনার আপনার এই ডেটার জন্য আপনি কোনটা ইউজ করবেন। তারপর হচ্ছে কেএনএন ইম্পোর্টেশন আছে, ফিল সিমিলার স্টুডেন্টস অ্যান্ড কপিজ দেয়ার প্যারেন্টের এডুকেশন লেভেল, মানে হচ্ছে দেখা গেছে যে একজনের প্যারেন্টের এডুকেশন ব্যাকগ্রাউন্ড এসএসসি
আবার হলো আপনার আপনার তারপরে হচ্ছে মাঝখানের জনের নাই, তারপরের জন একজন আছে আবার এসএসসি। তো আপনি এখন কোনটা চুজ করবেন? দেখা গেছে যে 5 জনের এসএসসি আছে আর একজনের হলো মাস্টার্স আছে। তো সেই ক্ষেত্রে আপনার দেখা গেছে মোস্ট কমন যেটা থাকবে সেটা তো আমি বলে দিচ্ছি, মোড ইউজ করবেন। আর কেন যেটা হচ্ছে মানে সিমিলার যেটা থাকবে সবার সাথে একটা একটা সিমিলার আছে, সেইখান থেকে সেটাও ইউজ করতে পারেন। তারপর হচ্ছে মডেল বেস ফিলিং, সাম মডেল এক্সিবোস্ট, এখানে এটাও বলে দিচ্ছে এক্সিবোস্ট দিয়েও আপনি ফিলিং করতে পারেন। তো সেইখান থেকে আমরা এখানে ফার্স্টে যেটা করব, এখানে ডেটাটাকে কপি করে নিব। আচ্ছা, আমাদের যে এইটার ভিতরে হচ্ছে আমাদের মেইন ডেটাটা আছে ডিএফ এর ভিতরে। এখান থেকে দেখেন এই ডিএফ এর ভিতরে আমরা আমাদের মেইন ডেটাটা রাখছি, এখান থেকে কল করছি কি মেইন ডেটাটা। তো মেইন ডেটা যখন এখানে আছে, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করবো যে এখান থেকে ডেটাটা কপি করে নেব। এই কপি ফাংশনের মাধ্যমে আমরা এখানে ডেটাটাকে কপি করে নিব। কপি করার পরবর্তীতে ফিল উইথ দ্য মোড, মোস্ট ফ্রিকোয়েন্ট যেটাকে বলে মোড, মানে হচ্ছে মোস্ট ফ্রিকোয়েন্ট যে ডেটাটা, ওইটা দেওয়া হচ্ছে আমরা এখান থেকে ফিল করতে পারি। দেখেন আমরা করে নিলাম। কিভাবে করছি যে প্রথমে হচ্ছে আমরা ডেটাটা কপি করছি, তারপর হচ্ছে মোড ভ্যালু, তারপর অপশন 1, এই যে আমার এটার ভিতরে আমরা ডেটাকে রাখছি। এটার ভিতরে কি আছে, এই কলামটা আছে, এই কলামটা হচ্ছে আমরা কি মোড, এই মোড দিয়ে হচ্ছে কি করছি ফিল করে নিছি। আর জিরোটা কি, জিরোটা হচ্ছে ইন্ডেক্সিং, এটা হচ্ছে জিরো ইন্ডেক্স। তো এখানে তারপর হচ্ছে আবার আবার এখান থেকে প্যারামিটার হচ্ছে ফিল না দিয়ে হচ্ছে মোড ভ্যালুটাকে হচ্ছে আমরা কি করছি, মানে এই ভ্যালুটা ওই ফিল না দিয়ে হচ্ছে আমরা আপনার এই যে যে ডেটা সেটটা আছে, এই ডেটা সেটের যে আমাদের যে মিসিং ভ্যালু আছে এটাকে হচ্ছে ফিল করে নিছি। তারপর এখান থেকে আছে হচ্ছে আপনার, এখন দেখেন অপশন 1 ইজ নাল সাম ভ্যালু কাউন্ট। আমি যখন মনে করেন এইটা করছি, এটা করার পরে যখন আমি এখান থেকে আপনার আবার চেক করতেছি যে নাল ভ্যালুটা আছে কি না গেছে, দেখেন এখানে কিন্তু আমাদের মিসিং ভ্যালুটা নাই। এখানে 16টা কলাম আছে আর এখানে জিরো। এখানে আমি কি দিয়ে ফিল করছি, এখানে আমি ফিল করছি মোড দিয়ে, মোস্ট ফ্রিকোয়েন্স যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালু দিয়ে হচ্ছে আমি কি করছি এটাকে ফিল করে নিছি। ফিল করার জন্য আমার যে যেটুকু করতে হয়েছে এই পোর্শনটুকু লিখতে হয়েছে। এটা লেখার পরবর্তীতে দেখেন আমার ওই মিসিং ভ্যালুটা কি আর নাই। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আবার আরেকটু চেক করে ভ্যালু কাউন্টটা চেক করে দেখেন প্যারেন্টাল লেভেল হাই স্কুলের প্যারেন্টসদের ভিতরে হাই স্কুলের জন্য আছে কয়জন, 483 জন। ব্যাচেলর আছে 350 জন, মাস্টার আছে 167 জন। তো মোস্ট পিপল যারা আছে, তো সে মোডের মাধ্যমে হচ্ছে আমরা যারা মোস্ট আছে কারা, হাই স্কুল। তো এইটার মোডের মাধ্যমে হচ্ছে আমরা এইটার মাধ্যমে হচ্ছে ওই যে মিসিং যে ভ্যালুগুলো আছে, যে আরো 91 জন যেগুলো মিসিং, যেগুলো ইয়া নাই, এডুকেশন ব্যাকগ্রাউন্ড দেওয়া নাই, তো তাদেরকে হচ্ছে আমরা কি করছি হাই স্কুল দিয়ে ফিল করে দিছি। এই মোড হচ্ছে এই হাই স্কুল দিয়ে ফিল করে দিছে, মানে হচ্ছে যেটা মোস্ট ফ্রিকোয়েন্ট, যেটা যারা মোস্টলি যেটা আছে। ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের এখানে কি আছে, ডেটাটাকে আবার কপি করছি অপশন 2 দিয়ে, ডেটাকে এই মেন ডেটাকে আবার কপি করছি। যেহেতু এখান থেকে একবার আমরা এটা করে ফেলছি, মানে মিসিং ভ্যালু হলো আপনার করে ফেলছি, এখান থেকে ফিল করে ফেলছি। তো সেই ক্ষেত্রে আমি তো আর এইটার ভিতরে কোনো প্রকার মিসিং ভ্যালু নাই। এখন আবার আমরা মেন ডেটাকে কপি করছি অপশন 2। অপশন 2 কি আছে, ফিল উইথ দ্য কনস্ট্যান্ট সিনিয়র মুভ। তো কনস্ট্যান্ট যেটা হচ্ছে আপনার এখানে হচ্ছে কি করবে এইটা, যে এই ফিল উইথ দ্য কনস্ট্যান্ট যেটা সিনিয়র মুভ যেটা বলতেছে, এখানে হচ্ছে একটা আর একটা আপনার কলাম ক্যাটাগরি, আর একটা নতুন একটা ক্যাটাগরি হচ্ছে আপনার ও ক্রিয়েট করবে। এখানে কি কি আছে, হাই স্কুল আছে, ব্যাচেলর আছে, মাস্টার্স আছে। কিন্তু মানে দেখা যাচ্ছে আমি কি করছি, আমি আন্দাজে হচ্ছে ধরে নিয়ে যেখানে মোস্ট যারা আছে, যে এলো এখানে হাই স্কুলের এতজন আছে, ব্যাচেলরের এতজন আছে, মাস্টার্স এতজন আছে, কিন্তু আরো 91 জন যে প্যারেন্টস আছে তাদের কোনো এডুকেশন ব্যাকগ্রাউন্ড খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমি যেটা মোস্ট ওইটা দিয়ে ফিল করে দিচ্ছি, যে মনে করেন যে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে হাই স্কুলে, তো তাদেরকেও হাই স্কুল দিয়ে দিই, তো তাদেরকে হাই স্কুল দিছি। কিন্তু এটা হচ্ছে কি প্রফেশনাল ওয়ে না, যে আমি এটা আন্দাজে দিয়ে দিচ্ছি, মডেল এখানে মিসগাইড হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি এখানে যেটা করছি আবার অপশন 2 নিচ্ছি, নিয়ে হচ্ছে এখানে ডেটাটা কপি করছি, কপি করে এখন যেটা করতেছি সেটা হচ্ছে আমরা আননন দিয়ে দিচ্ছি, যাতে মডেল বুঝতে পারে যে এই কয়েকজন লোক আননন, মানে হচ্ছে এদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে কি করছি, আমি নতুন একটা ক্যাটাগরি ক্রিয়েট করছি মিসিং ডেটা। নতুন একটা ক্যাটাগরি ক্রিয়েট করার পরবর্তীতে দেন এইখান থেকে আমি হচ্ছে এই যে এই ফিল না দিয়ে এই ক্যাটাগরির নামটা দিয়ে আমি হচ্ছে ফিল করে দিয়েছি। সাপোজ দেখেন আমি যদি এখন রান করি, এই যে ফার্স্টে হচ্ছে আমি কলাম নেমটা নিছি, তারপর অপশন 2 দিছি, আমার এই যে ডেটা এটার ভিতরে আছে, তারপর হচ্ছে ডট ফিল নাই ফাংশনটার মাধ্যমে আমি এখানে ইয়াটা দিয়ে দিছি, নামটা দিয়ে দিছি। দেন এখান থেকে আমি এটা ইয়াটা রান করলাম, সেলটা রান করলাম। দেন এখান থেকে দেখেন অপশন 2, আমার এখন ডেটা ফাইলটা কিন্তু অপশন 2 এর ভিতরে আমি এই যে মেন ডেটা থেকে কপি করে নিছি। তার ইজ নাল সাম ভ্যালু কাউন্টস, দেখেন আমার কিন্তু কি মিসিং ভ্যালুটা নেই। তারপরে এখন যদি আমরা দেখতে চাই যে এটা আসলে কাজটা কি করলো,
দেখেন এখান থেকে নতুন একটা ক্যাটাগরি ক্রিয়েট করছে, নতুন একটা রো ক্রিয়েট করা হয়ে গেছে। এই যে এই প্যারেন্টাল এডুকেশন লেভেলের ভিতরেই একটা নতুন রো ক্রিয়েট করছে, এটা হচ্ছে 91 আননোন 91, মানে হচ্ছে কি, মানে এই 91 জনের এডুকেশন ব্যাকগ্রাউন্ড আমরা জানি না, দ্যাটস ইট। এটা হচ্ছে দেখা যাচ্ছে মডেল এখানে বুঝবে যে আননোন বলতে যে এইগুলো পাওয়া যায় না, এগুলো হচ্ছে ইয়াতে মানে আমার ডেটা সেটের ভিতরে নাই, এগুলো পাওয়া যায় না, তাহলে মডেলটা ভালো কাজ করবে। আর যদি আমি ওই যে আন্দাজ ওইভাবে দিয়ে দিই, তো সেই ক্ষেত্রে দেখা যাবে কি মডেলটা মানে মিসগাইড হয়ে যাবে। তো এখানে পরবর্তীতে যে হোয়াট কনস্ট্যান্ট এগুলো আমি এক্সপ্লেন করে দিচ্ছি, এগুলো আর এখানে এক্সপ্লেন না করলাম, আপনারা এখান থেকে দেখে নিন প্রজেক্টের ভিতর থেকে। তারপরে হোয়াট ইজ মোড, যে ইউর মোড ইজ মোস্ট কমন ফ্রিকোয়েন্স ভ্যালু ইন কলম, ইফ 70% অফ দ্য প্যারেন্টস ইন ইউর ডেটা সেট হ্যাভ হাই স্কুল, মানে 70% যদি প্যারেন্টস যদি আপনার ডেটা সেটের ভিতরে হাই স্কুল থাকে, ডিগ্রি থাকে, ইউ ফিল অল 91 মিসিং স্পোর্টস উইথ হাই স্কুল। দ্য রিক্স ইউ আর লাইং টু মডেল, মানে আপনি মডেলটাকে হচ্ছে আপনি লাই বলতেছেন, যে মানে আপনি আন্দাজে দিয়ে দিচ্ছেন এটা মডেলটাকে আপনি মিথ্যা কথা বলতেছেন, আপনি আন্দাজ দিয়ে দিচ্ছেন কিন্তু মডেলটাকে বলতেছেন যে ওই 91 জন হাই স্কুলের, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার কনস্ট্যান্ট কি সেটাও এখানে বলা দিয়ে আছে, ডিসক্রাইব করা আছে। রিকমেন্ডেশন এখান দিয়ে আছে যে আমরা কোনটা ইউজ করব। তারপর হচ্ছে এখান থেকে দেখেন এখন আমি এখন মেন ইয়াতে আসছি, মেন মেন ডেটায় আসছি, মেন ডিএফ যেটা আমরা ফার্স্টে যেটা রান করছি মেন ডিএফ এ আসছি। এখন আমরা হচ্ছে ফার্স্ট যে আমরা এখন যেটা চুজ করলাম রিকমেন্ড, আমরা এতগুলো ওয়ে আমরা এখান থেকে দেখলাম যে আমরা কোন ওয়েটা ইউজ করতে পারি। তো সব ওয়েটা চেক করার পরবর্তীতে আমরা যেটা সিলেক্ট করলাম, যেটা আমরা কি করব, আমরা হচ্ছে কনস্ট্যান্ট ইউজ করব, যে নতুন করে একটা ক্যাটাগরি ক্রিয়েট করবে। তো সেই ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু এখানে মিসিং ভ্যালু আছে। তো তারপর হচ্ছে আমরা এই যে ভ্যালু কাউন্ট দিলাম, ভ্যালু কাউন্ট দিলে এখান থেকে দেখতে পারবো যে হ্যাঁ এই যে সবকিছু ঠিকঠাক আছে, কারণ হচ্ছে আমাদের ডেটাটা আমাদের মেন ডেটাটাকে চেক করে নিতেছি। তারপর হচ্ছে আমরা এখান থেকে কি করবো, এখন এখান থেকে হচ্ছে ইফ প্যারেন্টাল এলিজিবল লেভেল ইন ডিএফ, মানে হচ্ছে আমার দেখা যাচ্ছে যে এই ডিএফ এর ভিতরে, ডিএফ এর কলামের ভিতরে যদি এই ইয়াটা থাকে, এই কলামটা থাকে, তো সেই ক্ষেত্রে কি করবে, ও ফিল না দিয়ে এই যে এই আমরা তখন যেটা করছিলাম এই কনস্ট্যান্ট দিয়ে হচ্ছে কি ফিল করে নিবে, কনস্ট্যান্ট দিয়ে ফিল করে নেবে। আমরা এখান থেকে রান দিলাম, দেখেন ফিল্ড মিসিং প্যারেন্টাল এডুকেশন লেভেল উইথ আননোন। ওকে, দেন এখান থেকে আবার চেক করি, দেখেন এই যে চলে আসছে এখন 91 জনকে আননোন দিয়ে ফিল করে দিছে। তারপর হচ্ছে হ্যাভ আ লুক আননোন এত, ওকে, তারপরে ডিএফ ইজ না সাম, এখানে দেখেন এবার কোনো মিসিং ভ্যালু নাই, কিন্তু আপনার কোনো প্রকারের মিসিং ভ্যালু নাই, কিন্তু এইটার ভিতরে প্যারেন্টাল এইটার ভিতরে হচ্ছে আমার কি আননোন দিয়ে নতুন একটা ক্যাটাগরি ক্রিয়েট করে নিচ্ছে, আর কোনো প্রকারের মিসিং ভ্যালু এখানে আমার দেখতে পাচ্ছি না। তো এইবার যদি আসে এই ফাংশনগুলো যে ডিএফ ইজ না সাম ভ্যালু কাউন্ট যদি আসে, দেখেন এখানে কোনো প্রকারের মিসিং ভ্যালু নাই, আমি এখন মেন ডেটা ফ্রেমে কিন্তু কাজ করতেছি। তারপর হচ্ছে ফাইনাল ভ্যালিডেশন, এখান থেকে নাল চেক করলাম, প্রিন্ট দিলাম, রিমেনিং নাল এখান থেকে জাস্ট আমরা একটু মডিফাই করে দেখতে যাচ্ছি আর কি, যে রিমেনিং নালস ইন ডেটা সেট 0, কোনো প্রকারের নাল ভ্যালু ডেটা সেটের ভিতরে নেই। তারপর হচ্ছে আমি আবার একটু হেডটাকে দেখি, আমরা এখানে যদি হেডের পাশে যদি এরকম কি ইউজ করি, তো আমাদের ডেটা ফ্রেমটাকে এইভাবে দেখতে পারি আর একটু ইয়া করে ইজিয়েস্ট ভাবে। তারপর হচ্ছে লেটস ফাইন্ড দ্য নিউমেরিক্যাল কলাম, এই যে এই ফাংশনটুকুর মাধ্যমে হচ্ছে আমরা আমাদের নিউমেরিক্যাল কলামগুলোকে খুঁজবো। এই যে এখানে কোন কোন কলামের ভিতরে হচ্ছে নিউমেরিক ভ্যালু আছে, এজ, অ্যাটেন্ডেন্স, এক্সাম স্কোর, এই কলামগুলোর ভিতরে হচ্ছে আমার কি আছে, নিউমেরিক ভ্যালুগুলো দেয়া আছে। তারপর হচ্ছে লেটস চেক দ্য আউটলেয়ার, যে আউটলেয়ার আছে কিনা। আউটলেয়ার বলতে কি বোঝায় আমি বলি আপনাদেরকে, আউটলেয়ারটা হচ্ছে সাপোজ ধরেন আপনারা কয়েকজন বন্ধু মিলে একসাথে আছেন, মানে এক জায়গায় দাঁড়ায় আছেন, একটা চায়ের দোকানের সামনে দাঁড়ায় আছেন, কিন্তু আপনার একটা বন্ধু অনেক দূরে আছে, মানে হচ্ছে দেখা গেছে আপনারা তাকে দেখতে পাচ্ছেন, কিন্তু আপনাদের সে আরো মানে 1 কিলোমিটার দূরে আছে, আপনি তাদের দেখতে পাচ্ছেন, মানে ওইটা হচ্ছে আউটলেট। মানে আপনারা একসাথে অনেকেই আছেন, তো আপনাদের থেকে মনে করেন দেখা গেছে একজন একেবারে অনেক বেশি একটা মানে অসামঞ্জস্যপূর্ণ একটা ভাবে দাঁড়ায় আছে, তো ওইটা কেবল হচ্ছে আউটলেয়ার, যে ডেটার ভিতরে এরকম থাকে যে কন্টিনিউয়াসলি একদিকে ডেটা যাইতে থাকে, তো পরবর্তী দেখা যাচ্ছে ওইখান থেকে মানে একটা ডেটা একদম একেবারে বেশি মানে দূরে, তো ওইটা কেবল হচ্ছে আউটলেয়ার। মানে আমি যদি বাংলা ভাষায় যেটা বললাম আর কি, বাংলা ভাষা আপনাদের বোঝানোর জন্য, যাক কমন ওয়ে টু ডিফাইন আউটলেয়ার ইজ দ্য ইন্টেলেক্টার দ্য রেঞ্জ আইকিউআর, মানে হচ্ছে আপনার এইখান থেকে আমরা তো জাস্ট মানে এক্সাম্পল দিয়ে বোঝালাম, কিন্তু ডেটার ভিতরে আপনি আউটলেটটা কিভাবে বুঝবেন, তো সেইটা ফাইন্ড আউট করার জন্য আপনার এই যে ফাংশনটুকু আইকিউ ফাংশনটুকু ইউজ করতে হবে। আইকিউটা কি, আইকিউটা হচ্ছে আপনার এখান থেকে যে আপনার কিউ ওয়ান হচ্ছে 25% আর হচ্ছে Q3 হচ্ছে 75%,
এই দুটার হচ্ছে আপনি কি করবেন, এই দুটো হচ্ছে আপনার আইকিউ আর হচ্ছে Q3 থেকে Q1 মাইনাস করবেন, তাই হচ্ছে লোয়ার বাউন্ড, এই Q1 হচ্ছে লোয়ার বাউন্ড আর হচ্ছে Q3 হচ্ছে আপার বাউন্ড, তারপর হচ্ছে এটাতে মাল্টিপ্লাই করে দিবেন। এই ফাংশনটুকুর মাধ্যমে হচ্ছে আপনি কি মানে আপনার এই ডেটা সেটের আউটলেটটা বের করতে পারেন। আউটলেটটা কি সেটা আমি আপনাকে এক্সাম্পলের মাধ্যমে বলে দিচ্ছি, রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে। তো ডেটার ভিতরে এরকম থাকে যে ডেটা একটা একটা সেলের ভিতরে যেটা অনেকগুলো থাকে, দেখা যায় হুট করে দেখা যায় মানে কিছু কিছু ডেটা দেখা যায়, মানে কিছু না কয়েকটা ডেটা দেখা যায় অনেক দূরে অবস্থান করতেছে। তারপর হচ্ছে আউটলায়ার সামারি। ওকে, আমি যদি এটা রান করে দেখি, দেখেন এখানে কোনো প্রকারের আউটলায়ার দেখা যাচ্ছে কি, আউটলায়ার কাউন্ট, ইয়েস আউটলায়ার কাউন্ট। এই যে এখান থেকে এটা কিন্তু প্রিন্ট স্টেটমেন্ট, এখান থেকে প্রিন্ট স্টেটমেন্ট আউটলায়ার ডিএফ, এটা আপনারা ইয়া করে নিন যে এখানে হচ্ছে সামারিটা দেওয়ার পরে হচ্ছে ফর লুপ ইউজ করা হয়েছে, তারপর হচ্ছে কলামগুলো দেখা হয়েছে যে হাই লো, তারপর হচ্ছে ফাইন্ড আউটলায়ার আইকিউআর, এইগুলো হচ্ছে প্রত্যেকটা কলামের ভিতরে দেখা হয়েছে যে কোনো প্রকারে আউটলায়ার আছে কিনা। হ্যাঁ, এখানে আউটলায়ার আছে, দেখেন কিসের ভিতরে আউটলায়ার আছে, আউটলায়ার কাউন্ট, অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ তিনটা আছে, এক্সাম স্কোরের ভিতরে দুইটা আছে, তারপর হচ্ছে আপনার নেটফ্লিক্সের ভিতরে চারটা আছে, স্লিপ আওয়ার্সের ভিতরে দুইটা আছে, সোশ্যাল মিডিয়া আওয়ার্সের ভিতরে পাঁচটা আছে, স্টাডি পার আওয়ারের ভিতরে সাতটা আছে। এগুলো হচ্ছে আউটলেয়ার। তো প্রত্যেকটা কলামে না, কিছু কিছু কলামে এখানে খুব কম সংখ্যক, খুব বেশি না, খুব কম সংখ্যক কি আউটলেয়ার দেয়া আছে। তো সেই ক্ষেত্রে এখানে এখানে আপনাদেরকে নোট করেও দেওয়া হয়েছে যে আপনার কোডটাকে বোঝার সুবিধার জন্য। তো এখানে আইডেন্টিফাই অ্যান আউটলায়ার, অ্যান আউটলায়ার ইজ এ সিম্পলি আ ডেটা পয়েন্ট দ্যাট ইজ ম্যাথমেটিক্যালি ডিস্টেন্স, মানে হচ্ছে একটা ডেটা থেকে আরেকটা ডেটা কতখানি দূরে আছে, মানে আমার মেইন ডেটা থেকে ওই যে আউটলায়ার আমি খুঁজে পেলাম সেই আউটলায়ারটা কত দূরে আছে ফ্রম দ্য রেস্ট অফ দ্য অবজারভেশন। ওকে, উই আইডেন্টিফাই দেম ইউজিং টু মেন লেন্স, স্ট্যাটিক্যাল লেন্স ম্যাথ আর হচ্ছে আপনার কি কন্টেক্সচুয়াল লেন্স। মানে এখানে সুন্দর করে বলেছি, ইউজিং আইকিউআর মেথড অ্যাভেলেবল বিলো লোয়ার বাউন্ড অর অ্যাবভ দ্য আপার বাউন্ড ইজ ফ্লাক্ট এক্সাম স্কোর। তারপর হচ্ছে আপনার উপর দেওয়া দিচ্ছে যে লোয়ার বাউন্ড 24 যেখানে বলছে লোয়ার বাউন্ড কি কি আছে, লোয়ার বাউন্ড যে মিনিমাম যে লোয়ার বাউন্ড ইয়ার ভিতরে ডেটা সেটের ভিতরে লোয়ার বাউন্ড হচ্ছে 12 এজের ভিতরে আছে 12.38, আর ম্যাক্সিমাম ভ্যালু আছে কি 24, আর আপার বাউন্ড 29। তো এই জিনিসগুলো হচ্ছে এখানে এক্সপ্লেন করা হয়েছে। তারপর হচ্ছে স্টাডি আওয়ারের ভিতরে কত আছে 83 পয়েন্ট, হাই স্কুল হাই বাট পসিবল ফর ডিটেক স্টুডেন্ট। তারপর স্টুডেন্ট স্টাডি আওয়ার্সে 99 ইম্পসিবল। তো এখানে হচ্ছে এক্সপ্লেন করে দেওয়া আছে যে আর আপনার আউটলেয়ার কাকে বলবে, আউটলেটটা কি, এটা আরেকটু গুগল করে নিলে বোধহয় আপনি বুঝতে পারছেন ডেটা সেটের ভিতরে আউটলেটটা কি। আসলে যেখান থেকে একটা কথা বলে দিচ্ছে যে ডিস্টেন্স, ডেটা সেটের ডিস্টেন্স, ডেটা সেট একটা কিছু ডেটা সেট থেকে খুব কম সংখ্যক ডেটা যখন দেখা যায় একটা ডিস্টেন্স অনেক বেশি ডিস্টেন্সে থাকে, তখন ওটাকে আমরা আউটলেট হিসেবে ধরি। তো এখান থেকে আমরা একটা প্লট ক্রিয়েট করছিলাম, প্লট ক্রিয়েট করলে এখান থেকে আমরা প্লটের মধ্যে দেখতে পারি যে ইয়ার প্লট আপনার দেখা যাচ্ছে যে এখানে বক্স প্লটের মাধ্যমে যে আউটলেট আছে, আউটলেটটা এই বক্স প্লটের মাধ্যমে কিভাবে দেখবেন এই যে বক্স অফ অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ, এখানে কয়টা আছে, তিনটা। এই যে রেঞ্জটা আছে, এই রেঞ্জটা থেকে এই রেঞ্জের বাইরে যে ইয়ার ডেটাগুলো থাকবে এইগুলো হচ্ছে আউটলেট। দেখেন বক্স প্লটের ভিতরে অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ আছে তিনটা, আমার এখানে কতগুলো আসছে কাউন্ট, অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ তিনটায়, দেখেন এখানে তিনটা আছে। তারপর হচ্ছে আমি প্লটের মাধ্যমে দেখলাম, তারপর হচ্ছে আপনার বক্স এক্সাম স্কোরের ভিতরে কয়টা আছে, দুইটা, এখানে দেখেন এক্সাম স্কোর হচ্ছে দুইটা। তো এই জিনিসগুলোই এইখানে দেওয়া আছে, আমরা এই যে এই প্লটিং এর মাধ্যমে হচ্ছে কি আউটলেয়ার ডিটেক্ট করতে পারি। দেখেন এই যে এখানে নেটফ্লিক্স আছে চারটা, তারপরে যে এখানে আছে 6টার মতো বা 5টার মতো। তো এগুলো হচ্ছে আউটলেয়ার। তা আউটলেয়ারটা আসলে আমরা এটা কি রিমুভ করব না কি করব না, মানে আউটলেটটা আসলে আমরা পরবর্তী কি করবো, মানে আমরা কিন্তু এখন ডেটা ক্লিনিং সেকশন আছি, তো আউটলেটটা আমরা ক্লিন করব না কি করব, এটা নিয়ে আমরা কি করতে যাচ্ছি। পরবর্তী স্টেপটা হচ্ছে হোয়েন নট টু রিমুভ আউটলেয়ার্স, আউটলেটটা কি রিমুভ করবো না রাখবো। ইন মোস্ট কেস স্পেশালি উইথ আওয়ার কারেন্ট ডেটা সেট উই শুড কিপ দেম, কারণ আমাদের এখানে খুব বেশি আউটলেয়ার নাই, খুবই কম সংখ্যক আউটলেয়ার, এখানে দুইটা তিনটা, এগুলো আমাদের ডেটা সেটে বা আমাদের মডেল ট্রেন করার ক্ষেত্রে কোনো প্রকারের দেখা যাচ্ছে ওইভাবে কোনো এফেক্ট ফেলবে না। দ্য রিয়াল হিউম্যান ভ্যারিয়েশন আওয়ার টু এক্সাম স্কোর আউটলেয়ার স্কোরিং এত, তারপর হচ্ছে রিপ্রেজেন্ট রিয়াল স্টুডেন্ট হু আর স্ট্রাগলিং, ইফ উই রিমুভ দেম আওয়ার মডেল উইল নেভার লার্ন হাউ টু প্রেডিক্ট ফলিং রেটস। সো এখানে আমি এক্সপ্লেন করে দিছি স্মল কাউন্টস যে এলো 0.2%,
তারপর হচ্ছে মডেল রোবাস্ট, সামারি। সো আমাদের আউটলেয়ার নিয়ে এখানে আমাদের আউটলেয়ারটা হচ্ছে যেহেতু খুবই কম, কখন আমরা আউটলেয়ারটা হলো করবো, রিমুভ করবো যখন খুব বেশি সংখ্যক আমাদের থাকবে, মানে আউটলেয়ার থাকবে, তখন হচ্ছে আমরা আউটলেয়ারটা রিমুভ করে দিব। সামারি ফর আওয়ার ডেটা সেট, সো এখানে আমি এক্সপ্লেন করে দিছি। রিমুভ আউটলেয়ার্স, আউটলেয়ার রিমুভ করার জন্য আমাদের এখানে কয়েকটা আছে। দেখেন এখানে ফিল্টার দ্য ডেটা ফ্রেম টু কিপ অনলি ভ্যালু উইথিন দ্য বাউন্ডস, মানে আপনার আউটলেয়ারটা কিভাবে রিমুভ করবেন। আপনি বলতে পারেন যে আমি কি আউটলেয়ার দেখার সাথে সাথে রিমুভ করে দেবো, না। এখানে হচ্ছে আপনার আউটলেয়ারটা এরকম যে লোয়ার বাউন্ড আর আপার বাউন্ড, যেটা কথা বললাম যে আপনি ফার্স্টে আইকিউ এর মাধ্যমে ধরলেন, আইকিউ এর মাধ্যমে ধরার পরবর্তীতে এখান থেকে যে আপনার হলো কোনটা কোনটা আউটলেয়ার আছে, দেন হচ্ছে আপনি রিমুভ করার জন্য হচ্ছে যেটা ইউজ করবেন, যে একটা বেস্ট, মানে হচ্ছে এক্সাম স্কোর ইজ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু লো, তারপর হচ্ছে এক্সাম স্কোর হাই, মানে এই ফাংশনটার মধ্যে আপনি আউটলায়ার ডিলিট করতে পারেন। তারপর হচ্ছে এটা হচ্ছে ফিল্টার ফাংশন, ফিল্টারিং করতে পারেন। তারপর হচ্ছে ক্যাপিং ফাংশন একটা আছে, এটার মাধ্যমে আপনি হচ্ছে আউটলায়ার করতে পারেন, আউটলায়ার রিমুভ করতে পারেন, ক্লিন করতে পারেন। এখানে আমি এক্সপ্লেন করে দিছি। তারপর হচ্ছে এখান থেকে আরেকবার যদি আমি শেপটা দেখি, আমাদের শেপটা কত আছে, 1016। ওকে, লেটস সেভ দ্য ডেটা। সো আমাদের এখানে আউটলেটটা মানে আমরা দেখা যাচ্ছে যেহেতু আমাদের রিমুভ করবো না, কারণ হচ্ছে আমাদের খুব কম সংখ্যক আউটলেট আছে। সো যেহেতু আমরা রিমুভ করবো, তো সেই ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো ইউজ করিনি। কিন্তু আপনারা যদি দেখেন বেশি, মানে 2% উপরে আছে, মানে যেখানে আপনার বলে দেওয়া আছে যে কত পার্সেন্ট হলে আপনার ডিলিট করবেন বা রাখবেন, এই যে এখানে বলে দেওয়া আছে। আবার দেখা গেছে বেশি রিমুভ করলে আপনার রো গুলো হয়ে যেতে পারে, রো বেশি রো রিমুভ হয়ে যেতে পারে। দেখা যাচ্ছে 1000টার ভিতরে 2টা রো যদি আপনি করে ফেলছেন, রিমুভ করে ফেলছেন, তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার মানে আপনার মডেল উল্টাপাল্টা ট্রেন হতে পারে, দেখা যাচ্ছে আপনার মডেল মিসিং ভ্যালু হিসেবে ধরে নিতে পারে। তো এই হচ্ছে, দেন হচ্ছে আমরা কি করবো, ডেটাকে ক্লিন, যে ডেটাটা আমরা যেটা ক্লিন করলাম, যে ডেটাটা ক্লিন ডেটা আমরা এখানে সেভ করবো, টু সেভ ডিএফ ডট টু সেভ। কোথায় সেভ করবো, আমাদের যে কোনো একটা ফোল্ডারের একটা এক্সটেনশন এখান দিয়ে দেন আমরা ডেটাকে সেভ করবো ডেটাটাকে। এই হচ্ছে আমাদের ক্লিনিং পার্ট। ক্লিনিং পার্ট আমরা যেটা যেটা করলাম সেখানে আমরা এটা একটা সামারি টানছি, দিস ইজ ফর এসআরসি স্টেপ ক্লিন ডট পাই। এটা হচ্ছে আমাদের সিআইসিডি পাইপলাইনের জন্য ইউজ করবো আমরা, এই অপারেশনটুকু আমরা বারবারই বলে আসতেছি, ইডিএস যেটা করছি। সো এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কি কি করলাম, এটা সামারি টানছি। ফার্স্টে হচ্ছে আমরা ডেটাটাকে এখান থেকে কল করে নিছি, ওইটার মধ্যেই রিড করে নিলাম। তারপর ক্লিন ডেটা ফ্রেমের ভিতরে নিয়ে আসলাম। এখানে কি করছি, ড্রপিং ডুপ্লিকেট নাল ভ্যালু চেক করছি, কনভার্টিং ডেটা ফ্রেম, তারপর হচ্ছে রিনেম কি কলাম যদি কোনো ভাবে রিনেম করতে হয় কলামের নেম, তারপর রিমুভিং এক্সট্রিম আউটলেয়ার যদি এক্সট্রিম লেভেলে কোনো আউটলেয়ার থাকে। তো ফার্স্টে হচ্ছে আমরা ডিএফ ডট ক্লিন ডট ডিএফ এটাকে আমরা কপি করে নিলাম। দেন হচ্ছে আমরা কি করছি, এখান থেকে ডুপ্লিকেট কাউন্ট, ফার্স্টে রিমুভ ডুপ্লিকেট, যদি কোনো ডুপ্লিকেট থাকে সেটাকে চেক করব, চেক করে এখান থেকে এই পোর্শনের মাধ্যমে কি করব, রিমুভ করে দিব। তারপর হচ্ছে হ্যান্ডেল স্পেসিফিক মিসিং ভ্যালু, যদি কোনো প্রকারের মিসিং ভ্যালু থাকে তো এই পোর্শনটুকের মাধ্যমে আমরা কি করছি, যে আননোন দিয়ে ফিল না দিয়ে হচ্ছে আমরা কনস্ট্যান্ট দিয়ে হচ্ছে এখান থেকে ফিল করে নিছি। দেন ফাইনাল ইন্টিজার চেক নাল ভ্যালু আছে কিনা বা আছে কিনা, এটা হচ্ছে জাস্ট হচ্ছে চেক করার জন্য এই ফাংশনটুকু এখান থেকে ইউজ করা হয়েছে, যে মানে নাল ভ্যালু যে আমি করলাম, মিসিং ভ্যালু যে আমরা এখান থেকে হ্যান্ডেল করলাম, এটা ঠিকঠাক কাজ করতেছে কিনা। দেন এখান থেকে হচ্ছে এটা চেক করার জন্য ক্লিনিং কমপ্লিট বা ডুপ্লিকেট কাউন্ট এগুলো আছে কিনা, এখানে আমি যদি রান করে দেখি, এই যে ক্লিনিং কমপ্লিট, ডুপ্লিকেট ফাউন্ড নান, নাল ভ্যালুস আমাদের 91টা ছিল, এটাও 0 হয়ে গেছে। ক্লিনিং ডেটা শেপ 1000/16, ঠিক আছে। ফিলিং ফিল্ড প্যারেন্টাল এডুকেশন লেভেল উইথ আননোন, ফিল্ড হয়েছে। তারপরে লেভেল, এই যেখানে ছিল হাই স্কুল ছিল, ব্যাচেলর ছিল, মাস্টার ছিল, আননোন 91 জন হয়ে আসছে। তার মানে আমি জাস্ট এই পোর্শনটুকু জাস্ট এতক্ষণ যা যা করছি এই পোর্শনটুকু রান করলেই, এই ফাংশনটা রান করলেই এতটুকু আমি পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের কিসের জন্য, আমাদের সিআইসিডি পাইপলাইনের জন্য, যেগুলো হচ্ছে অটোমেটেড করার জন্য লাগবে। যে এই নোটবুকে আমরা যেটুকু করলাম এটা একটা সামারি। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। যদি কোনো প্রকার কনফিউশন থাকে বা যদি কোনো প্রকার কোশ্চেন থাকে, আমি আশা করি আপনারা সবাই কমেন্ট বক্সে জানাবেন, কমেন্ট করবেন। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যদি ভালো লেগে থাকে, প্রজেক্টটা যদি ভালো লাগে আপনাদেরকে, তাহলে কন্টিনিউয়াসলি দেখতে থাকবেন, আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।